মানুষের সম্পর্কগুলো, তাই না? আসলেই এক অদ্ভুত জিনিস। আজকের এই আলোচনায় আমরা এমন একটা ব্যক্তিগত গল্পের গভীরে যাব যা আমাদের সবাইকে কিছু একটা ভাবায় যে কেন কিছু মানুষ আমাদের জীবনে থেকে যায় আর কেনই বা কেউ হুট করে চলে যায়। চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুটা দেখুন, একদম সাদামাটা। হুট করে একজনের জীবনে আরেকজনের আশা। কিন্তু এই সাধারণ বাক্যটার মধ্যেই কেমন যেন একটা গভীর অনুভূতির আভাস পাওয়া যায়, তাই না? আর এখানেই গল্পের আসল মোচড়টা। মানে সংযোগটা যতটা গভীরই হোক না কেন, সেটার আয়ু ছিল খুবই কম। ওই অল্প কিছু মুহূর্তেই যেন পুরো গল্পের কেন্দ্রবিন্দু, যা ঘটনাটাকে আরও বেশি করে মনে রাখার মতো করে তুলেছে। তো গল্পের প্রথম ভাগে আমরা দেখব কিভাবে সেই মানুষটা জীবনে এলেন, আর সেই মুহূর্তের মধ্যে এমন একটা গভীর বন্ধন তৈরি করলেন যেন কতদিনের চেনা। ব্যাপারটা আসলেই অবাক করার মতো। মানে কোনো রকম ভনিতা বা ভূমিকা ছাড়াই মানুষটা এতটাই সহজে মিশে গিয়েছিলেন যে মনেই হয়নি তিনি নতুন কেউ। মনে হচ্ছিল তিনি যেন আগে থেকেই জীবনের একটা অংশ ছিলেন। আচ্ছা, এবার আমরা গল্পের সেই পর্যায়ে যাচ্ছি যখন সম্পর্কটা ছিল একদম তুঙ্গে। ওই সময়টা যখন সবকিছুই ছিল ওই একজন মানুষকে ঘিরে, একটা মিষ্টি উত্তেজনায় ভরা অপেক্ষার প্রহর। তখন জীবনের ছন্দটাই যেন পাল্টে গিয়েছিল। দিন রাত ঘণ্টা ঘণ্টা প্রতিটি মুহূর্ত কাটত হয় তার সাথে কথা বলে অথবা তার একটা বার্তার অপেক্ষায়। জীবনটা যেন একটা নতুন রুটিনে বাধা পড়ে গিয়েছিল। এই একটা বাক্যই বোধহয় পুরো আকুলতাটা বোঝানোর জন্য যথেষ্ট। সারাক্ষণ চোখ ফোনে লেগে থাকত। কিন্তু দেখুন, অপেক্ষাটা তো শুধু একটা মেসেজের জন্য ছিল না, ছিল ওই মানুষটার সাথে জুড়ে থাকার একটা টান, একটা মুহূর্তের ভালো লাগার জন্য। এই সংযোগটা এতটাই তীব্র ছিল যে জীবনের বাকি সবকিছু, কাজ, ব্যস্ততা, সব তুচ্ছ মনে হচ্ছিল। একেই হয়তো বলে সম্পূর্ণ নিমজ্জন। মানে যখন বাইরের দুনিয়ার আর কোনো কিছুই আপনাকে ছুঁতে পারে না, ফোকাস থাকে শুধু একজন মানুষের উপর। কিন্তু সব গল্পেরই তো একটা বাঁক থাকে। এবার আমরা গল্পের সেই টার্নিং পয়েন্টে চলে এসেছি যেখানে হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই সব শেষ হয়ে যায়। এক বিভ্রান্তিকর বিদায়। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর এই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে আসে। যদি চলেই যেতে হতো তাহলে এত গভীরভাবে জীবনে আসার কি দরকার ছিল? এই প্রশ্নটা যেন কিছুতেই পিছু ছাড়ে না। আর এই কেনর কোনো উত্তর না পেয়ে মন একটা সমাধান খোঁজার চেষ্টা করে। কথকও সেটাই করেছেন। তিনি ভাবার চেষ্টা করেন হয়তো পুরো ব্যাপারটাই একটা ভুল ছিল। এটা আসলে জানেন তো, কষ্টটাকে সামাল দেওয়ার জন্য মনকে সান্ত্বনা